MJLBD ফান্ডামেন্টালটা মোটামুটি P/11 ন্যাবের থেকে অলরেডি 2.5 গুণ বেশি প্রায় হলো লাস্ট ট্রেড প্রাইসটা 61 কোটি শেয়ারের অধিকাংশই হলো ডাইরেক্টরদের হাতে আর পাবলিকের হাতে মাত্র 6%। এখন টেকনিক্যাল অ্যানালাইসিসে আসা যাক। গতকাল তার একটা শর্ট টার্ম টার্গেটের টাচ করে নিচে পড়ছে, এটা আবার লং টার্ম এখন কি অবস্থা এখন আমরা সেটা দেখব। 1 উইকে আমরা এখনো প্যাটার্নটা ধরা যাচ্ছে না, 1 উইকে কোনো প্যাটার্ন আছে কিনা। 3 উইকসে এটা বেশ সুন্দর। আমরা খুব বেশি লং টার্মে যাব না, আমরা এই সুইং থেকে একটা প্যাটার্ন ধরার চেষ্টা করব। ওকে, আগে এখান থেকে একটা হারমোনিক প্যাটার্ন আঁকি, একটু টেস্ট করে দেখি এটা কত হইতে পারে। অর্থাৎ বি পয়েন্ট, যেটা সম্ভাব্য বি পয়েন্ট হলো 786। 786 হলে এর লাস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ 118 টাকা এর একটা রেজিস্ট্যান্স সামনে, এবং এই প্যাটার্নটুকের জন্য সে যেখান থেকে কারেকশনে আসতে পারে সেটা হলো 154 টাকা, ফাইভতে 1.272। আমি এখন হারমোনিক প্যাটার্নটা আঁকি। আমরা আগেই দেখছি এটা 786 বা 75, এইটা একই কাছাকাছি। সুতরাং এটা টার্গেট 1.272, 1.27। ওকে, আর বেশি সূক্ষ্ম আঁকতে গেলে সময় বেশি লাগবে। 272। এই হলো MJLBDর টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এটা একটা বাটারফ্লাই প্যাটার্ন। আর পরবর্তীতে যে সমস্ত জায়গা মানে যেভাবে এটাকে অ্যানালাইসিস করা যাবে তার হলো একটা সুইং এইখানে। তা আমরা এই সুইংয়ের এগেনস্টে বর্তমান 135 টাকায় যে সুইং হাইটা আছে, এই সুইংয়ের এগেনস্টে সে কোথায় যেতে পারে সেটাই শুধু দেখলাম। আগে এটা যাক, তারপরে আমরা পরবর্তী অ্যানালাইসিসগুলো করব। তো এটার রেজিস্ট্যান্সগুলো একটু দিয়ে দিই। এখানে একটা রেজিস্ট্যান্স, যারা 5-তে ট্রেড করে থাকেন, এটা হলো লং টার্মের রেজিস্ট্যান্স। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।